প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি মহিম স্যার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি করণীর কয়েকটা এমসিকিউ, মানে ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষা দেয় করণী থেকে। করণী মানে শর্টস, ইংলিশে বলা হয় শর্টস, বাংলায় করণী। তো দেখুন, সময় নষ্ট না করে আমরা চলে যাই সরাসরি অঙ্কে। দেখুন, এখানে দেখাচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, মানে এই যে দেওয়া আছে এ বি সি, তিনটের মধ্যে ট্রু কোনটা, এটা এটা না এটা। এটা অতি সংক্ষেপে কি করে করব, দেখুন এখানে এই যোগ আছে না, সব যোগ আছে। আর দেখুন 6 3 9, 6 3 9, 6 3 9, 7 2 9, 7 2 9, 7 2 9, ঠিক আছে, এরকমই থাকবে। তো কিছু না, আমরা খালি এটাকে গুণ করব, 3 6 18, আর এটা 7 2 14, কই সমান না তো। এটা দেখুন 3 6 18, এটা কত 7 2 14, তাহলে 14 থেকে 18 বড়, কিন্তু এখানে ছোট দেওয়া আছে, তাই না? যেদিকে এই যে এইটা থাকবে সে ছোট, তাহলে এটাও ঠিক না। এটা কি 3 6 18, 18, আর এখানে যে 7 2 14, তাহলে 18 14 চেয়ে বড়। এই দেখুন বড় দেওয়া আছে, হা করা আছে মানে বড়। তাহলে আমরা কি এইটাই ঠিক বলবো না, সি নম্বরটা কারেক্ট। ভালো করে মনে রাখবেন, খুব অতি সহজেই এগুলো করা যায়। দেখুন পরেরটা, এবার প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কি হয়, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট, মানে সবচেয়ে বড়টা বলছে কত বড়। বড় মানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখুন ডিফারেন্স কত, সবসময় 2 আছে না, 11 12 13, 3 4 5, 5 6 7, 2 করে ডিফারেন্স আছে, ঠিক আছে। এইবার মাইনাসের ক্ষেত্রে বড় মানে এই ছোট সংখ্যা যেটা সেইটা হবে উত্তর। দেখুন এখানে 13, এখানে আছে 5, এখানে 7, তাহলে এইটা উত্তর, কিচ্ছু দেখার দরকার নেই, এইটা উত্তর। মানে বড় মানে ছোট। মাইনাসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে বড় মানে এখানে ছোট হবে, আর ছোট মানে এই, তাহলে এইটা হতো বড়, এইটা, ঠিক আছে না? এবার তারপরটা দেখুন, এটা বলছে সিম্পলিফাই। এটা একটু কেমন লাগছে না? তো আমরা তো বেসিক যে ফর্মুলা এগুলো আমরা জানি তো না, কি জানো, এ স্কোয়ার মাইনাস 2ab যোগ বি স্কোয়ার, এই একটা ফর্মুলা আছে, আর একটা এ স্কোয়ার প্লাস 2ab যোগ বি স্কোয়ার, তাই না? তাহলে এই জায়গাটায় 2ab, 41 কেন দেওয়া আছে, এই জায়গায় 2ab হবে, তাহলে এখান থেকে 2 বাদ দিলাম, তাহলে 2 গুণ 6, 6 2 12, তাহলে একটা 6 থাকছে কিনা, তাহলে সেই 6টা হচ্ছে এ, আর √5টা হচ্ছে বি। তাহলে 6টা যদি এ হয়, তাহলে এইখান থেকে 6-এর স্কোয়ার নিয়ে নিতে হবে, মানে 6 6 36, আর 36 নিলে কত থাকে 5, ঠিক এই 5ই থাকবে। তার মানে আরো সহজ করে বললে কি হবে, এই যে 12 আছে, 12কে এই যে রুটের আগে যে 12 আছে না, এইটা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় 6, সেই এখানে একটা 6-এর স্কোয়ার নেব, তাহলে 6 6 36 তো নিলাম, নিতেই হবে, আর একটা 5 থাকে, সেই 5-এর জন্য এইটা। তার মানে এই যে 36টা নিলাম, তার বর্গমূল কত হবে, এই দেখুন 5 হবে না, 7 হবে না, 6 হবে। আর বি আর একটা যেটা থাকছে, মানে আমি বলেছি কি এখানে 2ab আছে, তাহলে 2 আর এ 6, 2 তো থাকবেই, 2 বাদ দিলে থাকে 6, 6 হচ্ছে এ, আর √5 হচ্ছে বি। এই দেখুন √5টা কি বি, আর এখানে এই যে 2 বাদ দিলে 6 6 6 36, এখান থেকে 36, আর কি 36 আছে, তো আরও 5 আছে, মানে এই যে এইটার জন্য 5 আরও আছে, এইটাকে ভাঙাতে হতো আর কি, তবে এই ফর্মুলা হতো, অত দেখার দরকার নেই। এটা আমি কি করব, সহজে এইখানে কিছু থাকলে এটা 2ab ধরে নেব, 2 বাদ দিলে থাকে 6, তাহলে 6 6 36, তার মানে 6 একটা হবে, আর এই যে √5 একটা হবে, আর মাইনাসের জন্য মাইনাস, তাহলে কি এইটা উত্তর হবে না, এইটা উত্তর হবে। আচ্ছা আরেকটা দেখুন, ওখানেও আরেকটা আছে দেখাবো, এইটা দেখুন, তারপর সিম্পলিফাই। সিম্পলিফাই এখানে কি আছে, এরকম দেওয়া আছে। আচ্ছা এটা তো একটা ইউনিটের মতো লাগছে, এইটা একটু বড় লাগছে না, এইটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a - b হোল স্কয়ার না,
তাহলে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা তো সবাই জানি, 7-এর দ্বিতীয় ফর্মুলাটা a মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এইটার স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার করলে করা হয়, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab যোগ b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর রুটের 3 স্কোয়ার করলে রুটটা উঠে যায়, থাকে 3। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 4 12, কি এখানে 12 থাকে না? সলিউশনটা কেমন হবে, এখানে 12 থাকবে, আর এখানে একটা আসবে 2ab, এটা তো a স্কোয়ার, 2ab মানে 2 ইন্টু এইটা ইন্টু এইটা, তাহলে 2 দুগুণে 4, 4, আর এই যে √3 √3 6, এখানে হবে 4 √6 দেখবেন। আর এখানে কি হবে, এটা তো প্লাসই হয়, এইটার স্কোয়ার মানে রুট উঠে গেল, 2 থাকলো। এইটা থেকে এরকম বানাবো, সেই জন্য এটা করছি আর কি। তাহলে এখানে যা আছে তাই। তারপর দেখুন এখানে কত হয়, এখানে 12 আর 2 14, নাই কি? তাহলে 12 আর 2 14 হলো, আর এখানে 4 √6 হলো। তাহলে 2 কমন গেলে এই 12 আর 2 14 থেকে থাকে 7, আর এখান থেকে 2 কমন গেলে 2 √6। দেখুন তো এই যে পরেরটা নামিয়ে আসছি, এর সঙ্গে এবার আসলো কিনা, এই অঙ্কটা একটু করতে হবে, তা নাহলে তো হবে না। এইবার দেখুন 2 আছে, আর এটা একবার যোগ একবার বিয়োগ, সেম জিনিস, তার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানে হবে a স্কোয়ার মানে 7 7 49, আর মাইনাস বি স্কোয়ার মানে এই যে এইটার স্কোয়ার মানে কত হবে, 2 √6 এর স্কোয়ার, 2 দুগুণে 4, আর এটা শুধু 6, 4 6 24। তাহলে কত উত্তর হলো, 4 থেকে 5 9 গেলে, 9 থেকে 4 গেলে থাকে 5, 2 থেকে থাকে 2, তাই না? আর এই যে 2 গুণ 25, তার মানে কত, 50 উত্তর, তাই না? 50। এই অঙ্কটা একটু করতে হবে কিন্তু, সব অঙ্ক যে আমি তো বলেছি সব, কোনোটায় হাফ মিনিট লাগবে, কোনোটায় 2 মিনিট তো লাগতে পারে না, এটা তারই মধ্যে একটা। ঠিক আছে, এবার লাস্ট এটা দেখুন, এই লাইনের শেষেরটা, ফাইন্ড দ্য স্মলেস্ট। দেখুন তো এখানে স্মলেস্ট বলছে, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, প্লাস থাকলে যেটা গুণ করে যেটা স্মলেস্ট সেইটা স্মলেস্ট হবে, আকার তো সব একই, সব 13 দেওয়া আছে, থাক। তাহলে এটা কত হয়, 5 5 8 40, 6 7 42, 3 10 30, বলুন কোনটা উত্তর হবে? স্মলেস্ট বলেছে, তাহলে 5 8 40, 6 7 42, তাহলে এ ছোট, আর 3 10 30, তাহলে কোনটা উত্তর হয়ে যাবে, এই সিটা উত্তর হবে, হবে নাকি? স্মলেস্ট বলেছে তো, তাহলে এখানে সিটা উত্তর হবে, সি। তার মানে কেন হবে 3 10 30, এটা 6 7 42, 30-এর থেকে 42 বড়, আবার 30-এর থেকে 5 8 40ও বড়, তাহলে এইটা উত্তর হয়ে যাবে। অতি সহজেই এটা করা যায়। এবার দেখুন এইদিকে, দেখুন এখানে কি, ফাইন্ড দ্য স্মলেস্ট মানে ছোট, ছোট তো আগেই বলেছি আমি, ছোট হবে মানে এই মাইনাস আছে, তাহলে বড় জিনিসটা ছোট হবে। দেখুন বড় কোনটা, এই যে 13 7 5, বড় কে না, তাহলে এটার উত্তর হবে না। মাইনাসের ক্ষেত্রে স্মলেস্ট বললে বড় জিনিসটা দেখব। তারপরেটা দেখুন, অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তাহলে এটা দেওয়া আছে কি, এটা মান দেওয়া আছে না, এইগুলো উত্তর কিন্তু এ বি সি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখুন এ সমান এইটা দেওয়া আছে, বি সমান এইটা দেওয়া আছে, সি সমান এইটা দেওয়া আছে, এবং মাইনাস হলে কি হয়, সবচেয়ে ছোটটা বড় হয় না? হ্যাঁ, মাইনাস হলে সবচেয়ে ছোটটা বড় হয়। তাহলে ছোটকে 8, এটা কত হয়, 7 8 56, 7 8 56, এটা কত হয়, 6 7 42, এটা কত হয়, 5 6 30, 5 6 30, তাহলে 30 42 56, তাহলে ছোট হবে কোনটা, সবচেয়ে বড়টা, এইটা ছোট, তার মানে এই দেখুন এ ছোট, তারপর হচ্ছে 7 8 56, 6 7 42, তারপরে এই যে, আর 5 6 30 সবচেয়ে বড়, এটা মাইনাস আছে না, তো ছোটটা বড় হবে, আর বড়টা ছোট হবে। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে মাইনাস আছে, বড়টা হবে ছোট আর ছোটটা হবে বড়।
তাহলে উত্তর তো এইটাই হয় না, এইটাই উত্তর হয়। এটা সিম্পলিফাই, আবার সেই সিম্পলিফাই আগে যেমন করেছিলাম, এটা বারবার দেওয়া আছে মানে কি, এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আমি এখানে বলেছিলাম এখানে 2ab চিনব আমি, তাহলে 2 তো থাকবেই, তাহলে ab কি করে চিনব, 3 5 15 না এটা, তাহলে √5 √3, এটা মানেই তো 3 5 √15 না, এটা মানেই √15, তাহলে 2 তো ফর্মুলার 2 2ab, a এইটা b এইটা, দেখুন 5 আর 3 8, ঠিক আছে না? তাহলে এটা কি হবে, সেই ফর্মুলা, এটা প্লাস মাইনাস যেটা হবে হবে, প্লাস হলে মাইনাস, এটা তো প্লাস মাইনাস হতেই পারে 2ab এর আগে, এখানে দেখুন প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে এই যে √5 আর √3, এই যেটা ভাঙাবো সেইটা দেখুন √5 √3 প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কঠিন লাগলে কমেন্টসে বলবেন, আমি আবারও সেটা ভালো করে রিভাইজ করে দেব। এবার দেখুন এই অঙ্কটা দেখুন, x সমান দেওয়া আছে, একটু হিজিবিজি লাগছে না, কঠিন লাগছে, কঠিন লাগবে তো একটু বটেই, তবুও সহজভাবে কিভাবে বোঝানো যায় আমি ততটা চেষ্টা করছি। দেখুন x সমান দেওয়া আছে এইটা, তাহলে এই x + 1/x কত, যে কোনো একটা দিতে পারে, আবার এটাও দিতে পারে x - 1/x কত, সেই জন্য আমি একসঙ্গে করেছি, থিওরিতে আমি একসঙ্গে করেছি, এমসিকিউতে তো উত্তর দেওয়া থাকবে সব। তাহলে এটা সহজে কী করে করতে হয়, দেখুন x এর মান যদি √3 + √2 হয় থাকে, তাহলে তার উল্টো, এটার উল্টো কিন্তু 1/x, তাহলে 1/x এর মান হবে এইটা মাইনাস, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে x যদি √3 + √2 হয়, তাহলে 1/x কত হবে, √3 - √2, তাহলে এটা এক নম্বরটা কি হবে, দেখুন আমি উত্তর তো লিখে দিয়েছি, তবু দেখুন এক নম্বরটা কি হবে, এই যে x মানে তো এইটাই, x মানে এইটাই, আর 1/x মানে বলেছি আমি কি, x যেটা দেয়া থাকবে এই প্লাসটা মাইনাস হবে, তাহলে কি হয়ে যাবে, এখানে যোগ আছে তাহলে যোগ দিলাম, এবার মাইনাস করি, এটা মাইনাস হবে, এটা প্লাস তো প্লাস, x মানে প্লাস, আর 1/x মানে এইটার মাইনাস, তাহলে কত √3, 1/x হবে, এটার মাইনাস, আর এই যে মাইনাস দিয়ে দিলাম, তাই না? তাহলে কি হয়, অতি সহজে হয়ে যায় না এটা, দেখুন এটা এইটা কাটে প্লাস মাইনাসে, থাকে কি একটা √3 আর একটা √3, তাহলে দুটো √3, তাই না? এই দেখুন দুটো √3 আমি উত্তর করেছি, দুটো √3। এইবার যদি বলে 2 নম্বরটা দেখুন, x মাইনাস, সেই একই জিনিস, x - 1/x কত, তাহলে x মানে কি লিখবো আমরা, এইটা তো x, এই যে দেওয়া আছে x, এটা x, আর 1/x হবে এখানে মাইনাস, কিন্তু এখানে মাইনাস আছে, এটা মাইনাস, এখানে একটু ব্র্যাকেট দিতে হবে না, তাহলে 1/x মানে কত, এখানে মাইনাস দিয়ে লিখবো √3 - √2, ব্যাপারটা কি শিখে নিন, তারপর মুখে মুখে হয়ে যাবে, এটা থাকলো √3 + √2, আর এটা প্লাসে মাইনাসে -√3, আর মাইনাসে মাইনাসে +√2, তাহলে এটা আবার কোনটা কাটছে দেখুন তো, এইটা কেটে যায় না, তাহলে √2 আর √2, 2√2, এই দেখুন 2√2 উত্তর আছে। এবার একটা পিকুলার টাইপের, দেখুন আমরা 36 থাকলে তার বর্গমূল বা স্কোয়ার রুট, 36 থাকলে 6 6 6 36, আবার 36 এর বর্গ, 6 এর বর্গ 36, 6 এর স্কোয়ার 36 বা 6 এর বর্গ 36, আবার 36 এর স্কোয়ার রুট 6, 36 এর বর্গমূল 6, তো এটা তো সেই বর্গ সংখ্যা নয়, এটা কেন বর্গ সংখ্যার মধ্যে পড়ে, 6 6 36, 7 7 49, কই পার হয়ে গেল তো। তো এই ধরনের অঙ্কগুলো এখানে দেখুন 2 2 4, 3 3 9, পার হয়ে গেল, 2ও হয় না 3ও হয় না, এখানে কত 4 4 16, 5 5 25, কয় 4ও হয় না এর বর্গমূল, 5ও হয় না, 47 47 দেখুন কত 6 6 36, 7 7 49, এই যে 47 পার হয়ে গেল, এটাও হয় না। তা এই ধরনের থাকলে আমরা কিভাবে করব, দেখুন একটা অদ্ভুত নিয়ম আছে, এটা দেখব, দেখুন তো এই যে 40 এর নিয়ারেস্ট স্কোয়ারটা কত,
কি 5 × 5 = 25 হবে, না 6 × 6 = 36 হবে, না 7 × 7 = 49 হবে? মানে কমটা আর কি, 7 × 7 = 49 হবে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 × 6 = 36। হ্যাঁ ঠিক আছে 6, তাহলে 6 লিখলাম। অঙ্কটা কী করবো, 6 লিখলাম, তো 6 লেখার পর 6 × 6 = 36, এখনো তো 4 আছে এখানে না, সেটা 4 লিখবো, 4 এখনো রিমাইন্ডার বাকি আছে। এবার এইটা ডবল করে দেবো, 6 × 2 = 12, বাস এইটুকুই খালি। আমি 4টেই বললে মুখস্থ হয়ে যাবে। দেখুন এটা কত হলে, তাহলে 6 পূর্ণ 1/3, দেখুন এটা কাটছে, 3 × 4 = 12, তাহলে 1/3, তাই তো? এটা প্লাসও দেওয়া যায়, প্লাস দিলাম 6, আর 1/3 মানে কি, 1কে 3 দিয়ে ভাগ করলে 0.333 এরকম হবে না, ব্যাস হয়ে গেল। এটা দেখুন 2 × 2 = 4, 3 থেকে 9 বেশি হয়ে যাচ্ছে, কিন্তু নিয়ারেস্ট স্কোয়ারের কথা বলেছি আমি, নিয়ারেস্ট স্কোয়ার। তাহলে 2, এটা কত হবে, 2 × 2 = 4, 4 হচ্ছে সবচেয়ে নিয়ারেস্ট স্কোয়ার, মানে বর্গমূল করছি তো, তাহলে 4-এর বর্গমূল 2 লিখলাম। তাহলে 2 × 2 = 4, এখানে মাইনাস করলে কত থাকে, 6 থেকে 4 মাইনাস করলে 2 থাকে, এই যে 2 এখনো আছে, এটা রিমাইন্ডার। আর এই যেটা হয়েছে ডবল করে দেবো, 2 × 2 = 4, ব্যাস। তাহলে এটা কত হলো, 2, আর এটা হচ্ছে হাফ, 2 আর হাফ যোগ হাফ, হাফ মানে কত, 2.5, ব্যাস। দেখুন কিভাবে সহজে করা যায়, এটাও তাই। দেখুন নিয়ারেস্ট স্কোয়ারের কথা চিন্তা করুন, 4 × 4 = 16, 5 × 5 = 25, বেশি কমটা নিতে হবে, তাহলে 4 × 4 = 16, তাহলে 16-র বর্গমূল 4 নিলাম, আর 16 এইখান থেকে 16 বিয়োগ করলে কত থাকে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7 থাকে, তাই না? কত থাকে, 7। এবার এইটা ডবল, দেখুন মুখস্থ হয়ে যাবে। তাহলে 4 যোগ 7/8, 7/8 মানে কত, এটা গুণ করুন, 7কে 8 দিয়ে ভাগ করুন, একটা শূন্য নিলাম দশমিক দিয়ে, তাই না, দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে 70 হলো, 8 × 8 = 64, তাই না? আরও হবে, তো মোটামুটি 4.8 অ্যান্সার। এটা দেখুন 6 × 6 নিয়ারেস্ট স্কোয়ার কত, 6 × 6 = 36, 7 × 7 = 49, বেশি হয়ে যায়, ছোটো নেবো না, তাহলে 6 × 6 = 36, 36-এর বর্গমূল কত, √6, তাহলে 6 নিলাম। এইবার 6 নেওয়ার পর 6 × 6 = 36, আর কত থাকলো, 36, আর এখান থাকছে দেখুন তো, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 45, 46, 47, 11 আছে, কত আছে এখনো, 11 রিমাইন্ডার আছে না, 6 × 6 = 36, এটা মাইনাস করলে 11 রিমাইন্ডার। এবার এইখানে যেটা থাকবে তার ব্যাস হয়ে গেল। এবার 6 আর 11কে 12 দিয়ে গুণ করবেন, কত হবে বলুন তো, প্রথমটা বলুন, তাহলে হবে, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 8 × 12 = 96, 9 × 12 = 108, 9 × 12 = 108, এখানে হ্যাঁ 9 হবে, তাহলে ব্যাস হয়ে গেল। এইগুলো সব একসঙ্গে প্র্যাকটিস করবেন, হ্যাঁ 4টে। কি বলেছে আবার, এটা ভালো করে শুনে রাখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। 40 মানে নিয়ারেস্ট স্কোয়ার খুঁজবো, 6 × 6 = 36, 36-এর বর্গমূল 6 লিখব, তারপর যে 36 হলো, 40 থেকে 36 বিয়োগ করে যেটা হবে লিখব, লেখার পর তার নিচে লিখব, মানে এই যে ডেনোমিনেটর বলে, নিচেরটাকে হর বলে, এর ডবল করে লিখব, বাস এইটা। তাহলে 6 পূর্ণ, এটা হয় 1/3, 1/3 মানে 0.333, 6 তো আছেই, ঠিক এটাও তাই, একই রকম নিয়মে। তাহলে দেখুন করণী বা শার্টসের এই ধরনের অঙ্কগুলো থাকে, এগুলো যারা অঙ্ক নিয়ে পড়েননি তাদের একটু কঠিন লাগতে পারে, আপনারা ডাবল করে দেখবেন, দুবার দেখলেই খেয়াল হয়ে যাবে। আর এরপরে আরও কিছু আছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেগুলার আমার ভিডিও দেখবেন। আমি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, এটা কিন্তু সিম্পলিফিকেশনের মধ্যেই হচ্ছে, এবং এটা করণীর। তো সিম্পলিফিকেশনের মধ্যে আরও তো আছে না, যেমন পৌনঃপুনিক আছে, তাই না,
তারপর ভগ্নাংশের ফ্র্যাকশনের ছোট বড় আছে, এগুলো পরের এতে করব। ঠিক আছে, থ্যাংক ইউ।